হরিশ চ্যাটার্জি স্ট্রিট মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কালীঘাটের বাড়ি। সেখানে মানুষজন কি বলছে হেরে যাওয়ার পরে? জনগণ যেটা বলবে সেটাই তো সেই আসবে। পরে যারা অল্প বয়সের নেতারা যারা ঢুকেছে না তারাই বরবাদ করেছে। আর আগে আমি আর কিছু বলতে পারি না। কেমন আছেন, কি খাচ্ছেন? না কোনোদিন কোনো খবরাখবর নিত না আজ পর্যন্ত। 15 বছর ধরে তৃণমূল ক্ষমতায় রয়েছে, মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার প্রতিবেশী। কোনো খোঁজ নিত না? না। শব্দ হলো আপনার দোকান বন্ধ করে শব্দ হলে দোকান বন্ধ। তখন কালীঘাট থানায় শান্তনু ছিল ওসি। ও এসে আমার 4 বার তালা মেরে চলে গেছে। শান্তনু? হ্যাঁ। 5 তারিখে আমাদের একজন এখানে আসে, বলে 4 তারিখে শুভেন্দুর গাড়ে চামড়া তুলে দেবো আর নন বাঙালিকে এখান থেকে তাড়িয়ে দেবো 4 তারিখে। এইটা বলে গেছে আমাকে একজন। 28 তারিখ 29 তারিখ ভোট ছিল। হরিশ চ্যাটার্জি স্ট্রিট মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কালীঘাটের বাড়ি। সেখানে মানুষজন কি বলছে হেরে যাওয়ার পরে? কেন বলছে মানুষজন? কারণ এখানে অতিরিক্ত পুলিশি বন্দোবস্ত থাকার দরুন সাধারণ মানুষের একেবারে কষ্ট, বিপদ চরম সীমা ছাড়িয়ে গেছিল। কিন্তু মানুষ কি বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশীরা কি বলছে, শোনাবো আপনাদের। শুনুন তারা কি বলছে। সেটা মানুষরা চেয়েছে, জনগণ যেটা বলবে সেটাই তো সেই আসবে। এই হঠাৎ করে হেরে গেল কেন? মানে এই দুর্নীতির অনেক অভিযোগ উঠছে নাকি, অনেক কিছু টাকা পয়সা বেআইনি। সে তো মানুষ তো বলছে, আমরা কি বলবো? আমাদের দেখছেন তো, আমরা তো এখানে বাড়ি। পরে যারা অল্প বয়সের নেতারা যারা ঢুকেছে না তারাই বরবাদ করেছে। আর আগে আমি আর কিছু বলতে পারি না। মমতা ব্যানার্জি তো আপনার প্রতিবেশী, তো দোকানের প্রতিবেশী কিন্তু আসতো না কোনো কথাবার্তা কিছু আমাদের সঙ্গে সমস্যা। আমরা কাজ নিয়ে থাকতাম, ব্যাস। ওনার সঙ্গে কি কথাবার্তা হবে? দেখাশোনা করতো না? না। কেমন আছেন, কি খাচ্ছেন? না কোনোদিন কোনো খবরাখবর নিত না আজ পর্যন্ত। 15 বছর ধরে তৃণমূল ক্ষমতায় রয়েছে, মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার প্রতিবেশী। কোনো খোঁজ নিত না? না, খবর নিত না। আমরা কোনো খবরাখবর নিতাম না, কোনো প্রয়োজন মনে করি না। হেরে গেল কেন? হেরে গেলে কোনো তার নিজের বলে কর্মকর্তা ভুলে, নিজের কর্মকর্তা যেমন করেছে সেইটা হিসেবে মতো দরকার ছিল। এটা তো ছিল, এটা তো ছিল, একটা দরকার ছিল। যা চলছিল, যা শুনছি খবরাখবরে, তাতে প্রয়োজন ছিল, সেটা প্রয়োজন ছিল। মানে আমার স্বার্থে না, মানুষের সাথে, দেশের সাথে পরিবর্তন করে নিশ্চয়ই এটা তো দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশী দোকানদার 100 বছরের কাছাকাছি দোকান করছেন, তিনি বলছেন খবর নিত না, খোঁজ নিত না, কিন্তু পরিবর্তন দরকার ছিল। এটা নিশ্চয়ই নিজের ভুলেই হারলেন। হ্যাঁ, নিজে ভুলে যাবো। যদি নিজে ভালো কাজ করতো নিশ্চয়ই হারতো। ভালোভাবে থাকবে, ভালো লোকের সেবা টেবা করতো, তাহলে এত পুলিশ, এখন তো পুলিশ নেই, সবাই ঢুকতে পারছে। আমার পুলিশ থাকলেও ঢুকতো, আমার সেটা কোনো ব্যাপার ছিল না। সেদিক থেকে আমার ডিস্টার্ব ছিল না কোনো, যে পুলিশ আছে বলে আমি ঢুকতে পারছি না, তা না। আমাদের কোনো ছাড় ছিল না। আমার এখানে এত বছরের জিনিস তো জানতো না, সেই হিসেবে পুলিশকে সেইভাবে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি শুভেন্দু অধিকারী হয় ভালো লাগবে। সেইটা তো আমি কি বলবো, যে ওরা যা করবে। হ্যাঁ, যে লড়াইটা করেছেন উনি খুশি? আপনি? হ্যাঁ, সেটা নিশ্চয়ই। লড়াই খুশি? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। সত্যি শুভেন্দু যা করেছে, আমরা যা খবর শুনি, আমরা তো ডাইরেক্ট গিয়ে কথা বলি না কারোর সঙ্গে, খবরই যা শুনি। খবরে যেটা দিই সাথে ভালো কথাবার্তা, ভদ্র, ভালো, সবকিছুই ভালো। ওনার দরকার আছে সোজা কথা, এই হচ্ছে না, তাই না? হ্যাঁ, এইটা ভাববো মোদিজিরও যেসব খবর শুনি, উনি যা করেছে, আশা করি হয়তো ওরা এখানে উন্নতি কি নিশ্চয়ই এখানে উন্নতি নিশ্চয়ই হবে, আশা করি হবে। আমার উপকার না, আমার তো আজাদি কালেই, আমার 70 বছর বয়স হয়ে গেল। সুতরাং আমি আজাদি কাল, নেক্সট জেনারেশন যাতে ভালোভাবে থাকে সেইটার জন্য দরকার। আগে এরকম ফিল্ডে ঘুরতে পারতেন? আগে না, আগে একটুখানি ছিল, এখন ঠিক হয়ে গেছে। মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশী তো, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিরাপত্তা এখানে থাকতো সেটা আর নেই আজকে। এখন তো দেখছি নেই, এখন উঠে গেছে দেখছি। এখন তো সব জায়গায় বসতো তো, এখন দেখছি আর নেই, তুলে নিয়েছে।
তুলে নিয়েছে। আর অন্যান্য দিনে এখানে আপনারা হাঁটতে পারতেন না খুব একটা। হ্যাঁ, আমরা রাখতে পারতাম, আমাদের কোনো অসুবিধা হতো না। হ্যাঁ, এমনি বাইরের লোক আসলে তাদেরকে একটুখানি সমস্যা হতো। নিরাপত্তার জন্য কোথায় যাবেন। পুলিশ বেশি থাকতো নাকি? হ্যাঁ, অনেক থাকতো। আপনার মালপত্র ঢোকাতে অসুবিধা হতো? বহুত অসুবিধা, ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, লেবার বসে থাকতো মালের জন্য। হ্যাঁ, তাহলে কি করতেন তখন? বসে থাকতো, কিছু করার নেই। বসিয়ে পয়সা দেওয়া হতো। আর কি বলতো পুলিশ, কি বলতো? পুলিশ বলতো এখন ঢুকবে না, ইনি বেরিয়ে যাবে তারপরে। সিএম বেরিয়ে যাবে তারপরে? হ্যাঁ, উনি 4 ঘন্টা, এখন বলতো 3টের সময় বলতো, 6টার সময় সিএম বেরোতো। 3 ঘন্টা কাজ বন্ধ। আওয়াজ হলে কাজ করতে দিত না, আর আওয়াজও করা যাবে না। এই যে এখন আওয়াজ হচ্ছে, এটা করা যাবে না উনি বেরোলে। বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, মানে ভয়ঙ্কর কথা বলছেন তো। ভয়ঙ্কর। অনেক সময় তো তালাও মেরে দিতে হয়েছে। হ্যাঁ? তালা মেরে দিতে হয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আপনি কয়েকশো মিটার বলা ভুল, 50-60 মিটারের মধ্যে হ্যাঁ, হ্যাঁ। আপনার দোকান, 50-60 মিটার মতো দোকান আপনার। হ্যাঁ। সেই দোকান আপনি শব্দ হলে আপনার দোকান বন্ধ করে শব্দ হলে দিতেন? দোকান বন্ধ। তখন কালীঘাট থানায় শান্তনু ছিল ওসি। হ্যাঁ। ও এসে আমার 4বার তালা মেরে চলে গেছে। শান্তনু? হ্যাঁ, তালা মেরে 4বার চলে গেছে। শান্তনু সেন এসে তালা মেরে- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা কোন রকম পা হাত ধরে রিকোয়েস্ট করে তালাটা খুলেছি। এসে কি আমরা হচ্ছি বিহারের লোক। আচ্ছা, ওনারা বলেছে কি বিহারে কোনো লোক ভোট দেয় না, দেয়নি এবার। তাই আপনাকে দোকান করতে দেবে না, তাই বলেছিল? মানে জিতে গেলে খুলতে দিত না, হ্যাঁ। যদি জিতে যেত বন্ধই করে, পার্মানেন্টের জন্য বন্ধ করে দেবে। আপনি ওখানে পার্টি করেন কি? না, কোনো পার্টি করি না আমরা। আপনি দোকান করছেন মুখ্যমন্ত্রী? আমার বাবার দোকান এটা। বাবার দোকান? 70 বছর ধরে দোকান করছেন? আমার বাবা ছিলেন, তারপরে 2011 আগে কি এরকম হয়েছে? 2000 আগে না হয়, এরকম হয়নি? না বামেদের সময় এরকমটা হয়নি? না না, তৃণমূল যখন এসে তারপরে দোকান এরকম বন্ধ? তারপর থেকে বন্ধ। বিস্ফোরক অভিযোগ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লোক বা পুলিশ তারা এখানে তাকে দোকান করতে দিত না, দোকান বন্ধ করে দিত। তার ঘন্টার পর ঘন্টা এই রাস্তার বাইরে তার দোকানের জিনিসপত্রগুলো গাড়ি নিয়ে রাখা থাকতো। এই কাস্টমার টাকা দিতে যখন আসতো, হ্যাঁ। তখন ঢুকতে দিত না কাস্টমারকে। কাস্টমার ওই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ফোন করতো, আমরা গিয়ে টাকা নিয়ে আসতাম। বিস্ফোরক কথা তো। আপনি আজকে মানে 4ঠা মেতে তৃণমূল হেরে গেছে বলে আপনি কথাগুলো বলতে পারছেন, কিন্তু নাহলে বলা যেত না, বলতে পারতেন আপনি? বন্ধ হয়ে যেত কারখানা। 29 তারিখে ভোট ছিল। হ্যাঁ। 28 তারিখে আমাদের একজন এখানে আসে, বলে 4 তারিখে শুভেন্দুর গাড়ে চামড়া তুলে দেবো, আর নন বাঙালিকে এখান থেকে তাড়িয়ে দেবো 4 তারিখে। এইটা বলে গেছে আমাকে একজন 28 তারিখ। 29 তারিখ ভোট ছিল। কে বলে গেছে? যে বলে গেছে তার নাম এখন বলা উচিত না, যদি দরকার পড়ে আমি কোর্টে গিয়ে বলতে পারি। বলুন না, অসুবিধা কোর্টে কি? হাজির বলতে পারি। কে 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 সেই? 29 তারিখে ভোট ছিল, 28 তারিখে ধমকি দিয়ে গেছে, বলুন নাম বলুন, এখন কি নন অসুবিধা? বাঙালিকে তাড়াবো। আমি ওনাকে উত্তর দিলাম, হ্যাঁ। যদি 15 বছর ইনি ছিলেন, 15 বছর তো ছিলেন, তার মানে নন বাঙালি নাকে রেখেছিল। আর যেই ইনি হেরে গেলেন, তাহলে নন বাঙালি যেন হেরে গেলেন, তা আপনি মানবেন তো এটা কি 15 বছর ইনাকে নন বাঙালি রেখেছিল? এটা মানবেন তো? বলে হ্যাঁ, আমি যতবার এখানে ইলেকশন হয়েছে, কালীঘাটে ভোটে গুনতি হয়, উনি হেরে যান। চেতলায় ভোটে উনি জিতে যান। চেতলায় তো 90% বিহারি আছে, চেতলার সংখ্যা বিহারি বেশি, ওখানে ইনি জিতে যান। সুতরাং বিহারি ভোট দেয় না কেন? আপনাকে হুমকিটা দিয়েছিল কে? যে নামটা ধমকি বলুন তো। দিয়ে গেছিল সে একজন হ্যাঁ। উনার পরিবারের লোক। কে? নাম কি? সে আমি নাম বলে ওনার দেব। ভাই? আমি এখানে না বলে কোর্টে বলার জন্য মমতা গেছি। বন্দ্যোপাধ্যায়ের ভাই কি? হ্যাঁ, যেদিন আমাকে কোর্টে ডাকবেন কোন আমি ভাই? গিয়ে বলে দেবো। নাম বলে দিন, অসুবিধা কি আছে? যে বলে দিন নামটা। গণেশ ব্যানার্জি। গণেশ ব্যানার্জি কে হয় এটা? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই? কি গণেশ ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই? তিনি এসে হুমকি দিয়ে গেছে কি ভোট না দিলে দোকান বন্ধ হয়ে যাবে। এ বিস্ফোরক, একেবারে বিস্ফোরক। আজ বাংলায় বিস্ফোরক। গণেশ ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, তিনি এসে এখানে হুমকি দিয়ে গেছে যে ভোট আপনারা দেন না, দোকান করা যাবে না, দোকান বন্ধ, ঝাঁপ বন্ধ করে দিন, চলে যান, তাই তো?